চৌমুহনী এলাকায় তথাকথিত অপহরণ কাণ্ডে নতুন তথ্য সামনে এলো। পুলিশ বলছে অপহৃত বলে দাবি করা দুই ব্যক্তি আসলে চোরের ঘটনায় জড়িত। গতকাল আচমকা রাজধানীতে গণরাজ চৌমুহনী এলাকায় অপহরণের মতো একটা ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবে দৌড়ঝাঁপ শুরু হয়েছিল পুলিশের উপর মহল থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে। গোটা বিষয় নিয়ে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, এই বিষয়টা মূলত অপহরণের কোনো ঘটনা নয়, তবে এর পেছনে একটি চুরিকাণ্ড জড়িত বলে দাবি করেন ওসি। তিনি দাবি করেছেন মূলত একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ধরে কয়েকজন লোক পূর্ব থানায় নিয়ে যাচ্ছিল। আদতে তারা কোনো একটা জায়গা থেকে এক ঠিকাদারের কিছু রড সহ নানা সামগ্রী চুরি করেছিল বলে অভিযোগ। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং দুইজন চোরকে আটক করার পাশাপাশি বাকি বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই দাবি পুলিশের। ইদানিং যেহেতু রাজ্যের বিভিন্ন জায়গায় অপহরণ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের অসামাজিক ঘটনাগুলো মাথাচাড়া দিয়ে উঠে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে গতকালের এই ঘটনা এবং আজকের পুলিশের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাবি উঠেছে সঠিক তদন্ত করে বিষয়টা বেরিয়ে আসুক। দেখুন, এরকম একটা খবর আমি শুনছি টিভি চ্যানেলে এবং আজকের কয়েকটা পেপারও দেখেছি। আসলে বিষয়টা অপহরণ না, ঘটনাটা ঘটেছে আমাদের গণারচুমিতে। এখানে স্মার্ট সিটির কাজ চলছে, তো এইখানে দুজন ছিল, তারা অ্যাকচুয়ালি স্ক্রেবার রাস্তাঘাটের জিনিসপত্র যে ভাঙাচোরা এগুলি টোকা। তো ওইখানে তারা ওই যে টিএমটি বারের টুকরো টুকরো যা ছিল তারা ওগুলি করে নিয়েছিল। তো বিভিন্ন জায়গা থেকে এরকম একটা এলিগেশন আসছে যে টিএমটি বার যা যা থাকে কিছু কিছু লোক যাদের রাস্তায় জিনিসপত্র টোকায় এগুলি উঠিয়ে নিয়ে যায় ডক্টর। তো এইরকম ইয়েতে স্মার্ট সিটির লোকরা তাদেরকে তারা উঠিয়ে নিয়েছে। পরে আমাদেরকে খবর এসছে, তো আমরা তাদেরকে নিয়ে এসেছি। বেসিক্যালি এটা একটা চুরি এলিগেশন এবং তাদেরকে সাথে সাথে আমরা গ্রেপ্তার করে নিয়ে এসেছি।